কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান। জবান খুলে বলুন বান্দার প্রতি দয়াবান একজনকে। আরো জোরে বলেন কে? রে মুসলমান, ওই যুবক নিজের চিন্তা নিজের জানের বয়ে সম্পত্তি টাকা পয়সা ডাকাতে আত্মসাৎ করবে দেখা ওই পাশের এলাকার মধ্যে আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে গিয়ে যান বাঁচার জন্য রওনা হয়েছে। হঠাৎ করে সন্ধ্যার সময় হয়ে গেল। সন্ধ্যা বেলা হওয়ার পরে তার ভিতরে ভয় ঢুকছে, যেই তো সন্ধ্যা হয়েছে আর দূর যেতে পারবো না, দেখি এই এলাকার মধ্যে কোথাও কি আমি আশ্রয় নিতে পারি কিনা। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ওই জঙ্গলার পাশে ফুজাইল ইবনে আয়াজের বয়ে, যেই ফুজাইল ডাকাত, যার বয়ে এই যুবক এলাকা ছাইরা আরেকটা এলাকার মধ্যে রওনা হয়ে গেছে। কিন্তু মজার বিষয় সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার মুহূর্তে কোন জায়গায় যাবে এটা তার ভিতরে ভয়। দেখলো পাশে একটা জংলার ভিতরে একটা তাঁবু টাঙ্গানো আছে, তাঁবুর মতন। ভিতরে কে জানি তাসবিহ হাতে নিয়া, গায়ের মধ্যে পাঞ্জাবি পইরা, মাথার মধ্যে পাগড়ি পইরা তাসবিহ জপতেছে আর জিকির করতেছে। এই যুবক মনে মনে ভাবলো, এমন একটা ডাকাতের এলাকার মধ্যে, যে এলাকার মধ্যে ফুজাইল বসবাস করে, এমন এলাকার মধ্যে দেখি আল্লাহওয়ালা একজন বুজুর্গ জঙ্গলার মাঝখানে জিকির করে। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। লক্ষ্য করে দেখুন এই বুজুর্গের চেহারা দেখার পরে ওই যুবক ভাবছে, আহারে এত সুন্দর একজন আল্লাহওয়ালা মানুষ ফুজাইল ডাকাইতের এলাকার মধ্যে আছে। আমি যেহেতু এমন সুযোগ পেয়েছি, আমি আজকের রাতটা ওই জায়গার মধ্যে কাটিয়ে দিব আল্লাহর জিকির করে। মজার বিষয় হলো ফজরের আজানের আগ মুহূর্তে চতুর্দিক থেকে কে জানি ঘোড়ার পায়ের কোরার শব্দ আসতেছে। তাকাইয়া দেখে রে একদল ডাকাত বাহিনীরা যত টাকা পয়সা চতুর্দিক থেকে মানুষের কাছ থেকে আত্মসাৎ কইরা আনছে, সব টাকা পয়সা স্বর্ণ মুদ্রা ওই আবেদ বুজুর্গের সামনে আনতেছে, আইনা সবাই রাখতেছে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। একটা কথা কি আছে না, যে এলাকায় বাঘের ভয় এই জায়গার মধ্যে কি হয়, ও আপনার বলে রাত পোয়, তাই না? এই লক্ষ্য করে দেখুন যুবকের ভিতরে আর বুঝতে বাকি নাই, তার ভিতরে একটা চিন্তা ঢুকলো, কই যে এলাকার মধ্যে যার কারণে আমি আমার এলাকা ছাড়লাম, এই লোকটা দেখি এই জায়গার মধ্যে বসা,
কিন্তু সুরত দেখি আরেকটা ধরছে। কারণটা কি বুঝতে আর বাকি নাই। কয়েবার আমার জীবন সহ সব গেছে রে, টাকা পয়সা রাখলে তো আর সমস্যা নাই, কিন্তু আমি তো ডাকাতদের মেন আস্তানা জেনে ফেলছি। যেহেতু আমি জানছি মনে হয় আমারে আর জীবিত রাখবে না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এই যুবকটি মনে মনে ভাবতেছে, এই লোকটা যেই তো ডাকাত, ওই লোকটাই তো ফুজাইল। কেন আমি তার কাছে রে নিজের অজান্তে আমার টাকা পয়সা দিনার মুদ্রা আইনা আমানত রাখলাম। মুহূর্তের ভিতরে এই যুবকটি ফুজাইলের কাছে কয় গো হুজুর, আমি আমার বাড়ির মধ্যে যেতে চাই সকালবেলা। কয় সকালবেলা যেই তো হয়েছে, তুই বিদায় নিয়ে যা, চলে যা। সুবহানাল্লাহ। এই যুবকের ভিতরে চিন্তা হলো, যেই তো আমারে হত্যা করে নাই, দেখি আমার টাকা পয়সা দিনার মুদ্রা চাইয়া ফেরত দেই কিনা। সুবহানাল্লাহ বলেন। মজার বিষয় হলো, গিয়া কয় হুজুর, আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা যদি আপনি ফেরত দিতেন আমি অনেক উপকৃত হতাম। আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা যে দিছিলাম আপনি ফেরত দিবেননি। ফুজাইল ডাকাত কয়, এই নেও তোমার জামানত, যা কিছু আমার কাছে রাখছিলা সব কিছু তোমারে ফেরত দিয়া দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলুন না আল্লাহু আকবার। ডাকাতের দলেরা অবাক হয়ে গেল, কয় কি আমরা এক এলাকার মধ্যে ঢোকার পরে কত মানুষের মৃত্যু ঘটাই, কত মানুষের হত্যা করি, এক এলাকার থেকে আরেক এলাকার মধ্যে রাতের সময় ডুইকা আমরা মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করি, কিন্তু আমাদের ওস্তাদ সামনের মধ্যে টাকা পয়সা পাওয়ার পরেও ওই লোকটার সমস্ত স্বর্ণ মুদ্রা গুলা ফেরত দিয়া দিচ্ছে। কারণ কি হুজুর, আপনি বলেন গো, এই লোকটা কি আপনার কোনো আত্মীয় হয় নাকি? সুবহানাল্লাহ বলেন। এদের চিন্তা ভাবনা, ডাকাত গুলারা মনে মনে ভাবতেছে, সারাটা রাত্র দেশের কত জায়গার মধ্যে ঘুরলাম, কত মানুষরে হত্যা করলাম, কত মানুষের সম্পত্তির টাকা পয়সা আত্মসাৎ করলাম, কিন্তু মজার বিষয় এই লোকটি আমাদের উস্তাদের কাছে এত টাকা পয়সা দিনার মুদ্রা রাখলো, কিন্তু আমাদের উস্তাদ তো সব ফেরত দিয়া দিছে। মনে হয় আমাদের উস্তাদের কোনো আত্মীয় স্বজন লাগে। সুবহানাল্লাহ বলেন। হুজুর, আপনি বলেন এই লোকটি কি আপনার কোনো আত্মীয় লাগে নাকি? ফুজাইল ডাক দিয়া কয়, না না, এই লোকটা আমার কোনো আত্মীয় লাগে না। তাহলে বাই লাগে নাকি? কয় বাইও লাগে না। দুঃসম্পর্কের কোনো আত্মীয় লাগে নাকি? কয় না। কেন? কয় আপনার কাছে তো দিনার মুদ্রা দিয়া দিছে, এত টাকা পয়সা আমানত হিসাবে রাখছে, আপনি দেখি সামনে পাইয়া আত্মসাৎ করেননি, সব কিছু দেখি আপনি তার ফেরত দিয়া দিছেন। মনে হয় আপনার ঘনিষ্ঠ কোনো আত্মীয় লাগে। ফুজাইল কয়, না, আমার কোনো কাছের ঘনিষ্ঠ আত্মীয় লাগে না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ আব্দুর রুফ মাস্টার সাহেব, মোহাম্মদ মন্নাফ মিয়া সাহেব, হাজি মোহাম্মদ আলী সাহেব,
মোহাম্মদ জহিরুল হক সাহেব, মোহাম্মদ আবুল হোসেন সাহেব, মোহাম্মদ কামাল মিয়া সাহেব, মোহাম্মদ ইদ্রিস আলী ভান্ডারী সাহেব, জনাব সুহেল মিয়া সাহেব, জনাব শাহিদ সরকার সাহেব, জনাব সাদিক মিয়া সাহেব, জনাব সিরাজ মিয়া সাহেব, মোহাম্মদ ইকবাল আলী সাহেব, মোহাম্মদ হুসেন মিয়া সাহেব, মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব সহ আজকের মাহফিলের আয়োজক কমিটি, যুবক ভাইয়েরা এবং পোস্টারের সবার নাম জায়গা দেওয়ার মতো সম্ভব না। আমার ইচ্ছে হয় আমি সবার নাম ধরে ধরে দোয়া করি, কারণ আমার রাসূল, আমি তো মুসাফির, হয়তো আমি গুনাহগার, তারপরে মুসাফির। আমার নবী বলেছেন 3 দল মানুষের দোয়া কবুল হয়, দোয়া হোক বদদোয়া হোক, আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। এর মধ্যে মা বাপের দোয়া এবং বদদোয়া, দ্বিতীয় হচ্ছে মুসাফিরের দোয়া, 3 নম্বর হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া, যাদেরকে আঘাত করলেও গোষ্ঠী নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আপনার আঘাতের পাল্টা জবাব দিতে পারবে না। এই 3 দল ব্যক্তির দোয়া, আচ্ছা এরা সবল না দুর্বল? আসতে বলেন, আরে আসতে দিকে কইলে জুড়ে হয়, আসতে বললে জুড়ে বলেন নাকি আপনারা? ও আচ্ছা আচ্ছা, এই 3টা দলের মানুষ সবল না দুর্বল? আরো জুড়ে বলেন রে ভাই। কারণ মা বাপ সন্তানের কাছে দুর্বল বৃদ্ধ বয়সে, কেউ জানেননি? আপনি খাবার দেন কি না দেন, আপনার গড়েই থাকতে হবে, আর কেউ ফালবে না। এই বৃদ্ধ বয়সে কেউ এই চেহারার দিকে তাকাইয়া গল্প করে না, অনেকের বিরক্তি আইসা যায়। মা বাপরে গালি দেন, বাতিজা এবং ভাইদের কাছে বাপে বিচার দিছে। এখন সন্তানের যখন বিচার করার জন্য বাতিজা এবং ভাই আসছে, আইসা বলছে তোর বাপরে গালি দেস কেন? হয় আমার বাপের দুঃখ আমি বেশি বুঝি না, তোমরা বেশি বুঝো, এক কথায় উত্তর দিয়ে দিছে। এরকম আছে না নাই? আছে। এদের কপাল গজব। শুনেন, এখন ওই আত্মীয় ভাইটা এবং বাতিজায় কয় বাপ তোমার ছেলে নিয়ে তুমি থাকো, আমরা গেলাম। তাহলে বলেন সবল না দুর্বল? মা বাপ সন্তানের কাছে সবল না দুর্বল? তার মানে বোঝা যায় বান্দা যখন দুর্বলের দিকে এগিয়ে যায়, ওই সময় রব বান্দারে বুকে আগলাইয়া নেয়। সুবহানাল্লাহ বলেন। মুসাফির যদি আমাকে আজকে আঘাত করেন, আমি কি আমার গোষ্ঠী নিয়ে, আত্মীয় নিয়ে আসতে পারবো? কার কাছে বলবো? তার মানে বোঝা যায় বান্দা যখন অসহায় হয়, রব তখন সামনে বান্দার আগাইয়া বান্দারে সামন দিকে এগিয়ে রবের কাছে নিয়ে নেয়। এই যে সুবহানাল্লাহটা বলছেন, আমার সব দিয়ে দিবেন, এইটা পরকালে লাগবে। একটা ফান্ড দুনিয়া টাকা, টাকা ছাড়া দাম নাই। পরকালে ঈমান আমল ছাড়া কোনো দাম, উপায়। বিশ্বাস করেন আপনারা? এই যতটুকু সময় বসবেন, মূল্যবান সময়, এই সময়টার কথা ওরে ভাই আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তুই সময়টা কোন কাজে ব্যয় করছিলি? বলবেন আল্লাহ আমি যুব সংঘের উদ্যোগে মাহফিল ছিল, এই সময়টার মধ্যে আমি তোমার জিকির, তোমার নামের সাক্ষী, তোমার শুকুর, তোমার গুণগান, তোমার জিকির, তোমার তেলাওয়াতের মধ্যে আমি মশগুল ছিলাম, এটাই আমার ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন বান্দা আমি তো চাই তোরে মাফ করে দিতাম, যারে বান্দা আমি তোরে মাফ করে দিলাম। তো আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? তো আমি গুনাহগার, কিন্তু রাসূলের হাদিস অনুযায়ী আমি মুসাফির। আমি মন থেকে সবার জন্য দোয়া করি, আল্লাহ আজকের মাহফিলও যারা এসেছেন এবং যারা আসতেছেন এবং বাহির থেকে যারা শুনতেছেন, মা বোনেরা, প্রত্যেকের এই শোনা এবং আশা বসারে তুমি কবুল করো, এবং মালিক এই মাহফিলের উসিলায় গোটা জিন্দিগির গুনাহ সবাইরে মাফ করে দাও। সবাই বলেন আমিন। আমরা একজনের মেহমান, জবান খুলে বলেন কার মেহমান? আল্লাহর মেহমান। সংক্ষিপ্তে বলি, আপনার বাড়ির মধ্যে অনুষ্ঠান হলে আপনার আত্মীয় স্বজন, যারা কাছের আত্মীয় স্বজন আছে না, তাদেরকে কার্ড দিয়া দাওয়াত দেন না, এলাকা সবাইরে দেন কার্ড। কাছের যারা আছে তাদেরকে কি করি আমরা? বিয়ের দাওয়াত দিই কার্ড ফাটাইয়া, ভিআইপি ভাবে। কথা বলে তদরূপ আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে
জান্নাতের বাগানে হাজার মানুষের মাঝখান থেকে, দোকানের মাঝখান থেকে, সমাজের বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বান্দারে ভালোবাসা রবের মেহমান বানাইয়া জান্নাতের বাগানের সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। আমরা একজনের মেহমান কার? এই যে আপনারা কথা বলতেছেন, এত একটা ভালো লাগতেছে, এত দূর থেকে যে ক্লান্তি হয়ে আসছি, আলহামদুলিল্লাহ এখন মোটামুটি শান্তি লাগতেছে। মজার বিষয় কি জানেন, আমাদের বাংলাদেশের মধ্যে প্রত্যেক মাহফিল যেভাবে আওয়াজ দিয়া তাকবীর ধ্বনি দেয়, বোঝা যায় রক্তের মধ্যে ইমানের পাওয়ারের স্পিড আছে। মারহাবা বলেন। কেন বলছি জানেন, গত বছরের আগের বছর কলকাতা হাওড়া এক জায়গায় মাহফিল গেছিলাম, ওই শিলিগুড়ির এদিকে। তো এতগুলা মানুষ, কিন্তু সুবহানাল্লাহর আওয়াজ এরা বাইর করে না, আলহামদুলিল্লাহ বলে না। বোঝা যায় এরা লজ্জা পায়। আল্লাহর নাম নিতে যে বেড়ায় লজ্জা পায়, তে বেড়া তো খুশি করে শয়তান রে। এবারে শয়তান খুশি করে কারে? শয়তান রে। আমরা তো শয়তান রে দুলাই দিতে চাই। কথা বলেন। এখন আমি দেখলাম প্রায় মানুষ হবে 30-35 হাজার, এত মানুষ হয়। ওই যে আমার ভাই আব্দুল সাহেব আশিকি সাহেবও যায় উনি ইন্ডিয়াতে। এখন আমি বললাম এই জায়গাত কি সব আমার ধর্মের মানুষ আছেন? হাত তুলছে অনেকগুলা মানুষ। এবার বললাম সনাতন ধর্মের কে কে আছেন? দেখা যায় কোমর দেখ সনাতন ধর্মের মানুষ, হিন্দু মানুষ যারা আছে মাহফিলও বসা। এদের কালচার আমরা তো কটাক্ষ কইরা বলি না, আমরা তো গালি দেই না। কুরআন ইসলাম আপনারা গালাগাল বাহিনী পাঠাইছে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুদা মানে হেদায়েতের বাণী, ফুরকান, হামিদ, মাজিদ, আল্লাহর কুরআন। সুবহানাল্লাহ। একজন বান্দায় যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে স্বয়ং রবের ভাষায় কথা বলে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন তেলাওয়াত করলে কার ভাষায় কথা বলি? আল্লাহর ভাষায় কথা বলি। এর চাইতে আনন্দের কিছু হইতে পারে আপনার? এবার আমি জিজ্ঞাসা করলাম, ও বাপ আপনারা যেহেতু আমাদের ধর্মের সুবহানাল্লাহ বলতে লজ্জা পান কেন? হিন্দুরা জানি বলতেছে না মাহফিল বৈশা, ও হুজুর এদের দেখা দেখি আমরা লজ্জা পাই। এরা বলে না দেখে ওরা কি করে লজ্জা পায়। আমি কইলাম তো হেডটা ওই জিতাইলে বেটা, জবান খুলে বলুন হায়াতের মালিককে। আল্লাহ। ওই যে সাগরটা দেখছেন, এই নদীটা, নদীর মাঝখানে যদি কোনো ব্যক্তি সাঁতার না জানে, ব্যক্তিটা যদি পড়ে, ওই ব্যক্তিটার বাঁচাইবার মালিক কে? আল্লাহ। দুনিয়ার মানুষ যা পারে না, পারেন কে? আমরা খুশি না বেজার? আজকের মাহফিল আসাতে খুশি না বেজার? সত্যি বলছেন? খুশির আওয়াজ আস্তে না জোরে হয়? আমাদের ওই দিকে জোরে হয়, আপনাদের এলাকাত কি হয়? জোরে? সবাই তো সজাগ আছেন ইনশাল্লাহ? ঘুমে কে কে হাত তোলা দেন তো দেখি। আল্লাহু আকবার। যাই হোক, এই বেলোয়ার চরের মানুষ ঘুমাইলেও হাত তুল দেয়, এটা নতুন অভিজ্ঞতা হইল। হ্যাঁ, আচ্ছা, হুশে মারছেন না জুসে মারছেন? জুসে মারছেন এটা। যাই হোক, মাহফিলের লাইন কাটটাকে বাইন্দা নেই, ঘুমাইও হাত তুলতে এসেছা। আচ্ছা, যাই ওই যে বলছিলাম যে আপনারা জিন্দা না মুর্দা? ও কয়েকজন হাত তুললে ইনশাল্লাহ হুজুর মুর্দা। তো সারা জীবন মুর্দারে জানাজার নামাজ পড়া দাফন করলাম কবরে, আজকে দিকে আইলো মাহফিলে। এটা হুশে মারছে না জুসে মারছে? আপনাদের হুশ ঠিক আছে? মাঝে মাঝে প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। সামনে রমজান মাস, আল্লাহর নবী রজব মাস ঢুকলে একটা দোয়া পড়তেন, উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন, আমল করেন। আমলের আলোচনা শুনেন, এরপর ঢুকতেছি আলোচনাতে। আমি আলোচনা শুরু করার পরে থাকবেন না ভাগবেন? থাকবেন? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, হে রব বরকত দান করো, ফি রজব, রজব মাসের, শাবান এবং শাবান মাসের, ওয়া বাল্লিগনা শাহরি রমাদান, এবং রমজান পর্যন্ত আমার উম্মতদেরকে হায়াত দিও, নেক হায়াত। সুবহানাল্লাহ পড়েন, সবাই বলেন আমিন।
এই দোয়াটা পড়বেন ইনশাল্লাহ। পারবেন? একটা আমল। 2 নাম্বার আমল হচ্ছে, যে ব্যক্তি তেলাওয়াত কোরআন পড়তে পারেন না, জানেন না, পড়ছেন না, নিজেরে নিজে আফসোস করবেন। আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত পড়তে জানে, তার পাশে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনবেন। পারবেন ইনশাল্লাহ। এবং নিজেরে বলবেন, আল্লাহ তোমার বাসা এত সুন্দর, যখন কোনো ব্যক্তি তেলাওয়াত করে, যেভাবেই তেলাওয়াত করুক এত মজা লাগে, যখন তেলাওয়াত সুর দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ভালো লাগে? এটা ইমানদারের আলামত। কোরআনের আয়াত দলিল শুনেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ঘোষণা কার? আয়াতের তাফসীর শুনেন, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা আল্লাহর প্রতি ভালোবাসা জাগতে থাকবে, বিগলিত হয়ে যাবে। কার জন্য? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যদি তার সামনে তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, যাদাত মানে বৃদ্ধি হওয়া, ঈমানের পাওয়ার, ঈমানের মর্যাদা, ঈমানের শক্তি আস্তে আস্তে তেলাওয়াত শুইনা, জিকির শুইনা বাড়তে থাকবে। তাইলে ওই ব্যক্তি যেন নিজেরে নিজে ভাবে ইমানদার। আর যদি ভালো না লাগে, বুঝতে হবে ইমানদার। আরো জোরে বুঝতে হবে ইমানদার। ঘোষণা কার? আল্লাহর। এবার আওয়াজ দিয়া উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কোরআন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এই জগতের মধ্যে আল্লাহ কয়েক দল মানুষরে মাফ কইরা তাদের বিষয়ে ইতিহাস বানাইছেন। সুবহানাল্লাহ পড়েন। এর মধ্যে যদি লক্ষ্য করি, ডাকাতের লিডার যে ব্যক্তি ছিল, তার ভয়ে এলাকার মানুষ তরতর করে কাঁপত। এই ব্যক্তির ভয়ে মানুষ রায় তুইলে ঘুমাইতো না ভয়ে। এমনকি এই ব্যক্তিরে দীক্ষা, এই ব্যক্তির ভয়ের কারণে টাকা পয়সা নিয়া নিজের গ্রাম সাইরা অন্য গ্রামে বসবাস করত, অন্য এলাকার মধ্যে গিয়ে বসবাস করত। তার নাম ছিল ফুজাইল ইবনে আয়াজ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু তুমি দয়াময়, তুমি রহমান, তুমি মেঘের বান। জবান খুলে বলুন বান্দার প্রতি দয়াবান একজনকে। আরো জোরে বলেন কে? এবার শুনেন, আলোচনা ঢুকতেছি, কষ্ট দিচ্ছে আপনাদের? যার নাম ফুজাইল, নাম কি? ডাকাইতের লিডার, মদকুরের লিডার রে আল্লাহ মাফ করছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি। সুদকুরের লিডারের মধ্যে হাবিব আল আজমি। তিনটা মানুষকে মাফ কইরা আল্লাহ বান্দাদের সামনে নজির তুইলা ধরছেন, যাতে বান্দা এদেরকে শিক্ষা, এদেরকে দেখা যেন তাদের জীবনের গুনাহ মাফ করায় আল্লাহর কাছ থেকে। এই যারা দাঁড়াই রয়েছে এরা কষ্ট আছে। আপনাদের মাহফিল তোমরাই তো সুন্দর করতে পারবে, বাপ দাঁড়াই রয়েছো কেন? এবার আসেন, কষ্ট আছে আপনাদের, আলোচনা ঢুকমু। ফুজাইল ইবনে আয়াজের ভয়ে এলাকার মানুষ পলায়ন করতেছে। হঠাৎ করে ওই ফুজাইল ইবনে আয়াজ
রহমতুল্লাহি আলাইহির বইয়ে একটা যুবক, যেই যুবকটি তার বইয়ে এলাকার থেকে ফালাইয়া আরেকটা এলাকার মধ্যে ঢুকছে। এরে পৃথিবীর মুসলমান, ওই যুবক তার হাতের মধ্যে স্বর্ণ মুদ্রা অনেক টাকা পয়সা নিয়া ফুজাইলের বয়ে এই এলাকা থেকে আরেক এলাকার মধ্যে চলে যাচ্ছে। হঠাৎ করে তার ভিতরে চিন্তা ঢুকলো, যেই তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হইলে ফুজাইলের দলের ডাকাতেরা এলাকার মধ্যে বিচরণ করে মানুষদেরকে হত্যা করে টাকা পয়সা আত্মসাৎ করে। এই বয়ে আমি আর এলাকার মধ্যে থাকবো না। এলাকা থেকে পাশের আরো কয়েকটা এলাকা সাইরা যাওয়ার জন্য উদ্দেশ্য করেছে গরিব মানুষ। রে মুসলমান, ওই যুবক নিজের চিন্তা, নিজের জানের বয়ে সম্পত্তি টাকা পয়সা ডাকাতে আত্মসাৎ করবে দেখা ওই পাশের এলাকার মধ্যে আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে গিয়ে যান বাঁচার জন্য রওনা হয়েছে। হঠাৎ করে সন্ধ্যার সময় হয়ে গেল। সন্ধ্যা বেলা হওয়ার পরে তার ভিতরে ভয় ঢুকছে, যেই তো সন্ধ্যা হয়েছে আর দূর যেতে পারবো না, দেখি এই এলাকার মধ্যে কোথাও কি আমি আশ্রয় নিতে পারি কিনা। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ওই জঙ্গলার পাশে ফুজাইল ইবনে আয়াজের বয়ে, যেই ফুজাইল ডাকাত, যার বয়ে এই যুবক এলাকা ছাইরা আরেকটা এলাকার মধ্যে রওনা হয়ে গেছে। কিন্তু মজার বিষয়, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার মুহূর্তে কোন জায়গায় যাবে এটা তার ভিতরে ভয়। দেখলো পাশে একটা জংলার ভিতরে একটা তাঁবু টাঙ্গানো আছে, তাঁবুর মতন। ভিতরে কে জানি তাসবিহ হাতে নিয়া, গায়ের মধ্যে পাঞ্জাবি পইরা, মাথার মধ্যে পাগড়ি পইরা তাসবিহ জপতেছে আর জিকির করতেছে। এই যুবক মনে মনে ভাবলো, এমন একটা ডাকাতের এলাকার মধ্যে, যে এলাকার মধ্যে ফুজাইল বসবাস করে, এমন এলাকার মধ্যে দেখি আল্লাহওয়ালা একজন বুজুর্গ জঙ্গলার মাঝখানে জিকির করে। চিৎকার দিয়া বলুন না আল্লাহু আকবার। এবার লক্ষ্য করে দেখুন, এই যুবক বুজুর্গের সামনে গিয়া বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আমি ফুজাইল ডাকাতের বয়ে এলাকা সাইরা আসছি, যাতে আমার কাছ থেকে টাকা পয়সা না নেয়। আমি যেই তো রাতের বেলা, রাত হয়ে যাচ্ছে, আপনার কাছে আজকের রাতটা আমি অতিবাহিত করতে চাই। আপনি কি আমার ওই দিনার মুদ্রাগুলা রাখবেননি আমানত হিসাবে? এই মুহূর্তের ভিতরে ওই ব্যক্তি তার আমানতগুলা গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখুন, এই বুজুর্গের চেহারা দেখার পরে ওই যুবক ভাবছে, আহারে এত সুন্দর একজন আল্লাহওয়ালা মানুষ ফুজাইল ডাকাইতের এলাকার মধ্যে আছে। আমি যেই তো এমন সুযোগ পেয়েছি, আমি আজকের রাতটা ওই জায়গার মধ্যে কাটিয়ে দিব আল্লাহর জিকির করে। মজার বিষয় হলো, ফজরের আজানের আগ মুহূর্তে চতুর্দিক থেকে কে জানি ঘোড়ার পায়ের কুড়ার শব্দ আসতেছে।
তাকাইয়া দেখে রে একদল ডাকাত বাহিনীরা যত টাকা পয়সা চতুর্দিক থেকে মানুষের কাছ থেকে আত্মসাৎ কইরা আনছে, সব টাকা পয়সা স্বর্ণ মুদ্রা ওই আবেদ বুজুর্গের সামনে আনতেছে, আইনা আইনা সবাই রাখতেছে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। একটা কথা কি আছে না, যে এলাকায় বাঘের ভয় এই জায়গার মধ্যে কি হয়, ও আপনার বলে রাত ভয়, তাই না? এই লক্ষ্য করে দেখুন, যুবকের ভিতরে আর বুঝতে বাকি নাই, তার ভিতরে একটা চিন্তা ঢুকলো, কই যে এলাকার মধ্যে যার কারণে আমি আমার এলাকা ছাড়লাম, এই লোকটা দেখি এই জায়গার মধ্যে বসা, কিন্তু সুরত দেখি আর একটা ধরছে, কারণটা কি বুঝতে আর বাকি নাই। কয়েবার আমার জীবন সহ সব গেছে রে, টাকা পয়সা রাখলে তো আর সমস্যা নাই, কিন্তু আমি তো ডাকাতদের মেন আস্তানা জেনে ফেলছি, যেহেতু আমি জানছি মনে হয় আমারে আর জীবিত রাখবে না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এই যুবকটি মনে মনে ভাবতেছে, এই লোকটা যেই তো ডাকাত, ওই লোকটাই তো ফুজাইল, কেন আমি তার কাছে রে নিজের অজান্তে আমার টাকা পয়সা দিনার মুদ্রা আইনা আমানত রাখলাম। মুহূর্তের ভিতরে এই যুবকটি ফুজাইলের কাছে কয়, গো হুজুর, আমি আমার বাড়ির মধ্যে যেতে চাই সকালবেলা। কয় সকালবেলা যেই তো হয়েছে, তুই বিদায় নিয়ে যা, চলে যা। সুবহানাল্লাহ। এই যুবকের ভিতরে চিন্তা হলো, যেই তো আমারে হত্যা করে নাই, দেখি আমার টাকা পয়সা দিনার মুদ্রা চাইয়া ফিরত দেই কিনা। সুবহানাল্লাহ বলেন। মজার বিষয় হলো, গিয়া কয়, হুজুর আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা যদি আপনি ফিরত দিতেন আমি অনেক উপকৃত হতাম। আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা যে দিছিলাম আপনি ফেরত দিবেননি। ফুজাইল ডাকাত কয়, এই নেও তোমার জামানত, যা কিছু আমার কাছে রাখছিলা সব কিছু তোমারে ফেরত দিয়া দিলাম, একটা জবান বন্ধ রাখবেন না। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। ও মুসলমান, আজকের সমাজের মধ্যে, আজকের এই মুসলমানদের ভিতরে ভাইয়ের হক ভাই মেরে দেয়, ইয়েতিমের হক আপন চাচারা আত্মসাৎ করে ফেলে, এমন আজকের সমাজে আছে না নাই? যারা অন্যের হক আত্মসাৎ করবে, হারাম ভাবে বক্ষণ করবে, আল্লাহর কসম তাদের ইবাদত, তাদের নামাজ, তাদের রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। তারা নিঃসন্দেহে গুমরাহ আল্লাহর তৈরি জাহান্নামের মধ্যে যাবে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? যারা এতিমের হক মারে, দেখেন ডাকাত হইয়া কিভাবে আল্লাহ তারে মাফ কইরা দিছে। শেষ নি সময় মার কষ্ট দিছে, ফুজাইলে করে কি দেখেন, আলোচনা চলতো। এবার লক্ষ্য করে দেখুন, ডাকাতের দলেরা অবাক হয়ে গেল, কয় কি আমরা এক এলাকার মধ্যে
ঢোকার পরে কত মানুষের মৃত্যু ঘটাই, কত মানুষরে হত্যা করি। এক এলাকার থেকে আরেক এলাকার মধ্যে রাতের সময় ডুইকা আমরা মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করি। কিন্তু আমাদের ওস্তাদ সামনের মধ্যে টাকা পয়সা পাওয়ার পরেও ওই লোকটার সমস্ত স্বর্ণ মুদ্রাগুলা ফেরত দিয়া দিচ্ছে। কারণ কি? হুজুর আপনি বলেন গো, এই লোকটা কি আপনার কোনো আত্মীয় হয় নাকি? সুবহানাল্লাহ বলেন। এদের চিন্তা ভাবনা ডাকাতগুলারা মনে মনে ভাবতেছে সারাটা রাত্র দেশের কত জায়গার মধ্যে করলাম, কত মানুষরে হত্যা করলাম, কত মানুষের সম্পত্তির টাকা পয়সা আত্মসাৎ করলাম। কিন্তু মজার বিষয়, এই লোকটি আমাদের উস্তাদের কাছে এত টাকা পয়সা দিনার মুদ্রা রাখলো, কিন্তু আমাদের উস্তাদ তো সব ফেরত দিয়া দিছে। মনে হয় আমাদের উস্তাদের কোনো আত্মীয় স্বজন লাগে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনি বলেন এই লোকটি কি আপনার কোনো আত্মীয় লাগে নাকি? ফুজাইল ডাক দিয়া কয়, না না, এই লোকটা আমার কোনো আত্মীয় লাগে না। তাহলে বাই লাগে নাকি? কয় বাইও লাগে না। দুঃসম্পর্কের কোনো আত্মীয় লাগে নাকি? হয় না। কেন? হয় আপনার কাছে তো দিনার মুদ্রা দিয়া দিছে, এত টাকা পয়সা আমানত হিসাবে রাখছে, আপনি দেখি সামনে পাইয়াও আত্মসাৎ করেননি, সব কিছু দেখি আপনি তার ফেরত দিয়া দিছেন। মনে হয় আপনার ঘনিষ্ঠ কোনো আত্মীয় লাগে। ফুজাইল কয়, না, আমার কোনো কাছের ঘনিষ্ঠ আত্মীয় লাগে না। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। ডাকাতের দলেরা ডাক দিয়া কয়, হুজুর যদি আপনার কোনো ভাই লাগে না, যদি কোনো কাছের আত্মীয় হয় না, তাইলে আপনি কেন তার টাকা পয়সা আত্মসাৎ করেননি? আর আমরা এত কষ্ট কইরা, এত দূর দূরান্ত থেকে ডাকাতি কইরা টাকা আইনা দিছি আপনার সামনে, আর আপনার সামনে এত সুন্দর সুযোগ, আপনি সুযোগ কেন হাতছাড়া করতেছেন? রে মুসলমান, ফুজাইল ডাক দিয়া কয়, রে ডাকাতের দলেরা শুনে রাখো, এই লোকটা আমার তো ডাকাতির মধ্যে একটা পোশাক থাকে, যখন ডাকাতি করি ডাকাতির পোশাক পরিধান করি, আর যখন ডাকাতের বাহিরে থাকি আমি ওই সময় জুব্বা পাঞ্জাবি টুপি পরিধান করি। এই লোকটি যদি আমার ডাকাতির পোশাক দেখতো তাহলে কোনদিন টাকা পয়সা ধন সম্পত্তির এত দিনার মুদ্রা আমার কাছে আমানত দিত না। এই লোকটি আমার বডির মধ্যে আল্লাহর নবীর সুন্নত দেখছে, আল্লাহর নবীর পাগড়ি মুবারক দেখছে, আমার গায়ের মধ্যে সুন্নতি লিবাস দেখছে। সুতরাং শুনে রাখো, ওই ব্যক্তি নবীরে ভালোবাসা নবীর সুন্নত দেইকা বিশ্বাস কইরা আমার কাছে আমানত দিছে। আল্লাহর কসম আমার জীবন যাবে ডাকাতি করিবা না করি, কিন্তু আল্লাহর নবীর সুন্নতের সাথে আমি কখনো গাদ্দারি করতে পারবো না। তাই না? আল্লাহু আকবার। কেমন ইসলাম! ডাকাত হইয়া আল্লাহর দরবারে কেমন ভাবে নবীর প্রতি সম্মান দেখায়। আজকের সমাজের মধ্যে রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করে, সমাজে বুক ফুলাইয়া হাঁটে। আজকের এই মাহফিল থেকে আমরা আওয়াজ তুলে বলতে চাই, রাষ্ট্রের মন্ত্রী হোক, এসি হোক, ডিসি হোক, প্রাইম মিনিস্টার হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর কসম তোমার গর্দান দ্বিখণ্ডিত করে ফেলবো। তুই হাত তুলে বলা ঠিক কিনা? রাসূলের শত্রুরে হত্যা করার পরে দেশ ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, এমনকি নিজের জীবন দিতে হয়।
তারপরেও আল্লাহর নবীর শত্রুরে এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে দিব না। কারা কারা রাজি তাই ডানে হাত তুলে দেখান। আছেন তো আপনারা? ভয় পাইতেছেন? রাসূলের শত্রুরে ছাড় দিবেন? দেখেন ডাকাইতে কি বলছে কোরআনের আয়াত, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশাউ কুলুবুহুম লিযিকরিল্লাহ। সুবহানাল্লাহ করেন। দেখেন এই আয়াতের তাফসীর কিভাবে করা হয়েছে এবং আয়াতের ভয় তার ভিতরে কিভাবে ঢুকছিল। দেখেন এই কথা বলার পরে ফুজাইল ডাকাইত যখন রাসূলের সুন্নতের প্রতি তাজিম ঢুকাইল, মোহব্বত তার অন্তরে দেখা যায় আল্লাহর অনেক ভালো লাগছে। আল্লাহর সঙ্গে সঙ্গে এই ফুজাইলের এই কার্যক্রম নবীর প্রতি তাজিম মোহব্বত দেখার পরে আল্লাহ ওই ফুজাইল আস্তে আস্তে কবুলের দিকে ডাকতেছেন। সুবহানাল্লাহ বলেন। ফুজাইল ডাকাত থেকে কিভাবে মাপ পাইছে দেখেন, আর আমার সমাজের মধ্যে চলে কিভাবে দেখেন, আমাদের আন্তাজ কেমন দেখেন। ফুজাইল কি করছে, তার আমানতগুলা ফেরত দিছে, দেওয়ার পরে আবার ডাকাতির মধ্যে বের হইছে, ডাকাতির পোশাক নিয়া, পোশাকটা নিয়ে তলোয়ারটা হাতে নিছে, নিয়া রাস্তা দিয়ে বাইর হইছে। বাহির হওয়ার পরে শুনতেছে কে জানি কোরআন তেলাওয়াত করতেছে ভিতরের মধ্যে গোরের। সুবহানাল্লাহ পড়েন না? কোরআন তেলাওয়াত করার পরে আয়াতটা কি জানেননি? আয়াত হচ্ছে আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশাউ কুলুবুহুম লিযিকরিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের তাফসীর কি জানেননি? এই আয়াতের অর্থ হচ্ছে তোমরা যারা ঈমান আনছো, তোমাদের কি এখনো সময় আসে না আল্লাহরে ভয় করার? এখনো কি সময় আসে না তওবা করার? আর কত ডাকাতি করবা, আর কত গুনাহ করবা? ফুজাইল তো আরব আমিরাতের মানুষ, আরবির ব্যাখ্যা জানে। সুবহানাল্লাহ বলেন। ফুজাইলে কয় হে তো আমার দিককে পড়তাছে রে। সুবহানাল্লাহ হইতেন না? কি বলছে হুজুর? হে তো মনে হয় কারি সাহেব, মনে হয় আমার দিককে দিককে পড়তাছে। এই কারি সাহেব দরজা খুল বেটা। এখন কারি সাহেব কয় বাহির থেকে আওয়াজ বোঝা যায়, শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ হইতেন না? কয় কে? কয় কে? এটা বলার টাইম নাই, দর খুল। এখন গলার আওয়াজ শুনে তো বুঝতে আর বাকি নাই। কথা বলেন। কই রে এটা কেডা রে? গলার আওয়াজ দিকে দেখা যায় মারাত্মক বেশে। আল্লাহু আকবার। রে কারি সাহেব দরজা খুলো, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। কারি সাহেব কয় আপনি কে? কয় আমার পরিচয় দেওয়ার আগে দরজা খুলো মিয়া। যদি পরিচয় দিতে হয় দরজা ভাঙ্গা ঢুকমু, হো দরজা খুলবা নাকি দরজা ভাঙমু? আমার নাম হলো ফুজাইল। আল্লাহু আকবার বলেন। কারি সাহেব ডাক দিয়া কয় ফুজাইল এতদিন মানুষের টাকা পয়সা দিনার মুদ্রা আত্মসাৎ করলো, আজকে দেখি কোরআন তেলাওয়াতের পিছনে লাগছে, মনে হয় আমার জানার বাকি রাখবে না। আল্লাহ কি জানি হইব আজকে। সুবহানাল্লাহ পড়েন। রে মুসলমান, ফুজাইল কারি সাহেবের দরজা খোলার পরে কারি সাহেবরে ডাক দিয়া কয় গো কারি সাহেব, তুমি কোন আয়াত তেলাওয়াত করেছো সেই আয়াতটা আমার সামনে আবার তেলাওয়াত করো। প্রথম বলছি কোরআন হচ্ছে আল্লাহর জবান মুবারকের কথা। যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তি না জানা ব্যক্তি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত পড়তে জানে না, জানলেওয়ালা ব্যক্তির কাছে যদি কোরআন তেলাওয়াত শুনে, ওই ব্যক্তি তেলাওয়াত কইরা যত সওয়াব পাবে, এই ব্যক্তি না জানা ব্যক্তি কোরআন তেলাওয়াত শুই না ততটা সওয়াব পেয়ে যাবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস, কুরআনুল কারীমের 114টা সূরা থেকে একটা সূরা যার নাম হলো সূরা ইখলাস,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যদি একবার তেলাওয়াত করে ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10 পারা কুরআনের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। 2 বার যদি তেলাওয়াত করে 20 পারা কুরআনের তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। 3 বার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে তার আমলের খাতার মধ্যে কুরআন তেলাওয়াতের 1 কথম কুরআনের সওয়াব দেওয়া হবে। যেহেতু সামনে রমজান মাস, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত 1টা অক্ষর তেলাওয়াত করে রমজান মাসের বাহিরে ওই ব্যক্তির আমলের মধ্যে 10টা নেকি পাবে। আর যদি রমজান মাসে তেলাওয়াত করে ওই ব্যক্তির আমলের মধ্যে 1টা অক্ষর তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তির আমলের খাতার মধ্যে নেকির খাতার মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা 70টা নেকি লেখা দিবে। সুবহানাল্লাহ। তেমনি ভাবে সূরা ইখলাস যদি রমজান শরীফের মধ্যে 3 বার তেলাওয়াত করে ওই ব্যক্তি 1 খতম না 2 খতম না আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির আমলের মধ্যে নেকির খাতার মধ্যে 70 খতম কুরআনের সওয়াব দেওয়া হবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? এরপরে আসেন, ফুজাইল এখন বলতেছে কি, ও মিয়া তেলাওয়াত করো। এখন কি হইছে জানেন? কারি সাহেব ভয় পাইতেছে, হাতের মধ্যে এত লম্বা তলোয়ার। আল্লাহু আকবার। ফুজাইল ডাকাত কারি সাহেব রে অনুমতি দিল, রে কারি সাহেব তুমি তেলাওয়াত করো। তুমি কোন আয়াতটা তেলাওয়াত করছো সেই আয়াতটা আবার আমি পুনরায় শুনতে চাই। মুহূর্তের ভিতরে কারি সাহেব তেলাওয়াত করতেছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এই আয়াত তেলাওয়াত করে আর কারি সাহেবের তলোয়ারের দিকে তাকায়। জবান খুলে কি বলবেন না আল্লাহু আকবার? কেন তলোয়ার দিকে তাকায়? কারণ হলো আমার নিয়ে আইসা কি করে তলোয়ার দিয়া গর্দান দ্বিখণ্ডিত করে ফেলে। আজকের সমাজের মধ্যে যারা হত্যা করে, হত্যা করার পরে তারা একটা না একটা ভুল রাখা যায় যেটার কারণে সত্য প্রকাশ হয়। আল্লাহু আকবার বলেন। এই যে কোরআনের আয়াত আসছে না, ওয়াকুল জা আল হাকু ওয়া যাহাকাল বাতিল। সত্য অবশ্যই প্রকাশ হয়, ওই কিছুদিন দেরি হয় কিন্তু সত্যটা প্রকাশ। সুন্নিরা আগেও সত্য ছিল, এখনো সত্য আছে। আর 72 ফেরকার দলেরা বাতিল ছিল, যুগ যুগ থেকে বাতিল প্রমাণিত হচ্ছে। তাই হাত তুলে বলেন ঠিক কিনা? এবার লক্ষ্য করে দেখেন, কেন একটা ঘটনা মনে হয়ে গেছে, সূরা ইউসুফের ঘটনা বলবো। এই কারি সাহেব লাস্টে কি করছে আর ফুজাইল ডাকাত কি হয়েছে এটা মনে রাখেন, পারবেন তো ইনশাল্লাহ? 10 ভাই মিলা ইউসুফ রে কি করছে, কুফের মধ্যে কুয়ার মধ্যে ফালাইয়া আসতেছে রাস্তা দিয়া। আর আসার সময় যে রাস্তার মধ্যে উঠছে এই রাস্তা দিয়া হাইটা হাইটা এক ভাই আরেক ভাইরে বলতেছে, ভাই আমাদের আগে এই রাস্তা দিয়া একটা গরু গেছে, গরুটা ছিল কি গাবি। আরেক ভাই উঠটা বলতেছে কি জানেননি, ভাই হ্যাঁ এটা গাবি, তবে এই গাবিটার পেটের মধ্যে বাচ্চা ছিল 6 থেকে 7 মাসের। আল্লাহু আকবার বলেন। আরেকজন উঠটা বলতেছে কি জানেন, কয় হ্যাঁ এই গাবিটার একটা চোখ অন্ধ ছিল। সুবহানাল্লাহ কইতেন না? এখন এই কথা যখন বলতেছে আরেকজন ব্যক্তির, যে ব্যক্তির গুরু হারাইছে এই ব্যক্তি পাগলের মতো খুঁজতেছে, গুরু পায় না কুজ্জা। আর এরা যখন এইদিকে হুজুর কুজ্জা যাইতেছে, বইলা বইলা যাইতেছে, তো ওই সময় গরুর মালিক বলতেছে আমার সুরহল পাইছি। এরা যায় কই, সবটা ধরাও। 10টারে ডাক দাঁড়া করাইছে,
দাঁড় করে বলতেছে, এই তোমরা আমার গরু গাবি আত্মসাৎ করছো, খাইছো তো খাইছো, আবার আমার গাবির বর্ণনা দিয়ে যাইতেছো রাস্তা দিয়া। এই কথা যখন বলছে, কয় না আমরা চুরি করি নাই, আমরা হলাম পয়গাম্বরের আওলাদ, ইয়াকুব নবীর আওলাদ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কয় মিয়া কেমনে বললা? এই রাস্তা দিয়ে আমার গরু যে এইরকম গেছে, তোমরা কি দেখছো? যদি না যাবো এরা খাইয়া থাকো। কারণ আমরা খাইছি না। তাইলে কে খাইছে? আমরা জানি না, আমরা আন্তাজ কইরা বলছি। এদের আন্তাজ শক্তি দেখেন কেমন, আর লাস্টে দরা খায় কিভাবে দেখেন, শিক্ষা দেখেন। এখন এই জায়গার মধ্যে মুহূর্তের ভিতরে কয় তোমরা এক্সট্রা কথা বলার কোনো দরকার নাই, একটা কাজ করো, বাদশার দরবারে চলো। বাদশার দরবারে যাওয়ার পরে বাদশায় কয়, এতগুলা মানুষ কোথার থেকে এসেছেন? কয় আমরা এসেছি অনেক দূর থেকে। পরিচয় কি? কয় আমরা হলাম ইয়াকুব নবীর আওলাদ 10 ভাই। কেন তোমরা এই জায়গার মধ্যে এসেছো? কয় ওই লোকটা বলতেছে আমরা নাকি চুরি করছি। হে গিয়ে বলতেছে, হুজুর এই 10টা ভাই মিলা আমার গরুটারে আত্মসাৎ করছে। আমি পাগলের মতো খুঁজছি কিন্তু পাই না খুঁজা, কিন্তু আমার বর্ণনা দিয়ে যাইতেছে, খাইছে তো খাইছে, আবার রাস্তা দিয়ে বইলা বইলা যাইতেছে। দেখেন কেমন সাহস! আপনি এলাকার বাদশা হইয়া এমন এই এলাকার মধ্যে চোর ডাকাইতে এরকম বাড়ছে। বাদশা কয়, হ্যাঁ তাই বুঝি? আচ্ছা এই বলো তোমরা কেন এই ব্যক্তির গরু খাইছো? কয় হুজুর আমরা বাদশার গরু, আমরা এই ব্যক্তির গরু আত্মসাৎ করছি না। তাইলে কয় এই আমরা আইডা কইরা বলছি, আন্দাজ কইরা। কয় কেমন আন্দাজ? আমরা আন্দাজ করছি এই রাস্তা দিয়ে গাবি গরু যে গেছে, আমরা এই জন্য আইডা কইরা বলছি। আইডা কিভাবে বলছো? এই রাস্তা দিয়ে গরু না গিয়ে তো এই যে সাহার আছে, আপনারা কি বলেন? সার বলেন? সারত তো যাইতে পারতো, গাবি কিভাবে বলছো? আইডা কইরা। এখন তো বাদশার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকলো, কি রে এতগুলা লোক মিথ্যা বলতে পারে, আর একজন লোকের কথা কিভাবে বিশ্বাস করি? আচ্ছা যাও একটা কাজ করো, তোমরা যেই তো দূর থেকে এসেছো মেহমান, তাহলে তোমাদের খাবারের ব্যবস্থা করতে হবে। খাবারের ব্যবস্থা কি করছে? কয় বিচার পরে, আগে মেহমানদের খানি। বুঝতে পারছেন? এবার লক্ষ্য করেন, খাবারও বসার পরে রুটি নিয়ে বসছে খাবার খাইতে। এখানেও বলে কি দেখেন, আইটেন না বাপ শব্দ করে অনেকটা। এই জায়গার মধ্যে খাবারও বইয়া কয় কি জানেননি ভাই, আমরা যার গরো খাবার খাইতেছি, আজকের রুটিটা যে বানাইছে এই মহিলাটা অসুস্থ। আল্লাহু আকবার বলেন না? এদের মুখ চলে বেশি। কি চলে বেশি? কিছু কিছু পাবলিক আছে দেখবেন, অল্প প্রার্থনা অনেকটা বইলা ফেলে, আছে না এরকম? এবার আর আরেকটা উচ্চা পিস থেকে বলতেছে কি জানেননি, হ্যাঁ আমরা এই মহিলা অসুস্থ। হ্যাঁ আচ্ছা আরেকটা শুনো, যার যে বাসায় খানি দিছে আমরা রে, এই বেটার জন্ম সমস্যা। নজবিল্লা কইতে না, এখন বেড়া লাগছে না কমছে? বাসায় কই দেখছ কারবার উপকার দেখি গাড়ের মধ্যে কি জানি এদের উপকার করলাম, আর এদেরকে চুর হিসাবে সাব্যস্ত করছে আরেক ব্যক্তি। আমি দয়া কইরা এদেরকে খাবার দিছি, ওরা দেখি আমার ঘরের মহিলার নামে বদনাম চড়াইতেছে এবং এমন জঘন্য কথা বলছে, আমার জন্য সমস্যা। এখন মাথা ঠান্ডা না গরম? আরে আসতে বলেন, সাধারণ গরম হইছে। এখন আগে গিয়া লক্ষ্য করছে, দেখি যে আজকে রুটিটা বানাইছে সে সত্যি অসুস্থ না সুস্থ। গিয়া তাকাইয়া দেখে যে মহিলায় রুটি বানাইছে এই মহিলা সত্য সত্য অসুস্থ। আল্লাহু আকবার বলবেন না? এখন টার্গেট তো মারাত্মক। এখন বাদশার ভিতরে চিন্তা হইছে রে, আমার জন্ম সমস্যা এটা কিভাবে হইছে রে, এখন তো বেজাল। রে যুবকের দলেরা, তোমাদের সামনে আমি একটা জিনিস বলতে চাই। তোমাদেরকে চোর হিসাবে এই জায়গার মধ্যে সাব্যস্ত করেছে এই লোকটি, আর আমি দয়া করে তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু তোমরা আমার খাবার খাইতেছো, আবার আমার ঘরের মানুষের নামেও বদনাম ছড়াইতেছো। হয় না আমরা আইডা কইরা কইতেছি। কেমন আইডা? হয় যে মহিলায় বানাইছে রুটি, কিভাবে বুঝলা তুমি? রুটি যে মহিলায় বানাইছে ওই মহিলা কিভাবে অসুস্থ এটা বুঝলা কিভাবে? আরে বাদশা শুনে রাখো, আমরা যখন রুটি
খাওয়ার জন্য হাতের মধ্যে নিছি, রুটির চতুর্দিক সুন্দর করে বাজা হইছে, বাজি করা হয়েছে, কিন্তু রুটির মাঝখানটা ছিল কাঁচা, যার ফলে আইডা করছি যে মহিলাটায় আজকের রুটি রান্না কইরা দিছে, বাজ্জা দিছে, ওই মহিলাটা অবশ্যই অবশ্যই অসুস্থ ছিল। জবান খুলে বলুন না আল্লাহু আকবার। মাইরা লাইছে রে, বাসার পারতলে মাটি নাই, বুঝছেন কেন? এখন যদি এতগুলা লোকের সামনে প্রকাশ করে, এখন ইজ্জত থাকবো? এই যুবকের দলেরা, আজকের এই সমাজের মধ্যে যারা অন্যায় করে, যারা অবিচার করে রে, মৃত্যুর জন্য তাদের মাথার মধ্যে চিন্তা নাই। লক্ষ্য করে দেখুন, যুবকদেরকে এবার আরেকটা প্রশ্ন করলো, এ যুবকের দলেরা, তোমরা যেই তো ওই লোকটির গরু চুরি করো নাই, তাহলে বলো ওই রাস্তা দিয়া তো গাবি না গিয়াও সার যাইতে পারতো, কিভাবে বুঝলা? হয় দেখেন আমরা এইভাবে বুঝছি। হয় কিভাবে? হয় একটা গরু যখন ষাঁড় যখন ঘাস খায়, নিচ থেকে খামড় দিয়া গাছটারে খামড় দিয়া সিরা খায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা তাকাইয়া দেখি যে গরুটি এই রাস্তা দিয়া ঘাস খাইয়া গেছে, উপর দিয়া গাছের মাথাটা সাটাইয়া সাটাইয়া খাইছে, নিচ থেকে খায় নাই। এইটা আইডা কইরা এইটা আন্তাজ করে আমি বলছি সেইটা ছিল একটা গাবি। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো, কিভাবে বুঝলা এটার চক্ষু অন্ধ ছিল? আরে বাদশা শুনে রাখো, এইটারে চোখ কিভাবে অন্ধ ছিল? কারণ একটা গরু যখন ঘাস খায়, 2 দিকের ঘাস মুখের মধ্যে সিরা সিরা টান্না টান্না খায়, কিন্তু এই গাভীটি এক দিক থেকে শুধু খাইছে। এইটা আন্তাজ কইরা আমরা বলছি এই গরুটির একটা চোখ অন্ধ ছিল। সুবহানাল্লাহ। এক সাইড খাইছে, এক চোখ অন্ধ। এবার এটা যে অন্তঃসত্ত্বা ছিল, প্রায় 6 থেকে 7 মাসের, বুঝলা কিভাবে পেটে বাচ্চাদের ছিল? দেখেন, একটা গরুর 4টা পাও থাকে। কয়টা? আপনার এলাকাত কয়টা? হ্যাঁ, 4টা তো। তাহলে উত্তর দেন না দেখি। আমাদের সিলেটেও 4টা হয়, আপনাদের এলাকাত তো 4টা হয়। আচ্ছা, যাই হোক, কয়টা পাও? গাভীর বিষয়ে দেখেন, সূরা বাকারা গাভীর নামে, সুবহানাল্লাহ বলেন না, নামল পিপিলিকার নামে, সুবহানাল্লাহ পড়বেন না। মুমিনের নামেও সূরা নাজিল করছে আল্লাহ, কাফেরদের নামেও সূরা নাজিল করছে, মুনাফিকের নামেও সূরা কি করছে? নাজিল করছে। প্রথম গাভীর নাম দিয়ে শুরু হয়েছে বলতে গেলে সূরা, আবার লাস্টে ইনসান নাস মানুষের নাম দিয়ে শেষ হয়েছে। জবান খুলে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি সাহেবের আগমন, আশিকি সাহেবের আগমন। নারে তাকবীর। মারহাবা বলবেন না? কষ্ট হতেছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, কষ্ট কি বলছে বুঝি না। আরে বাস প্রশ্ন রয়ে গেছে, আরো রয়েছে নাকি বলতেছেন? কোথায়? ওই ডাকাইতের কথা নাকি ফুসাইলের কথা, আর এইদিকে বাদশার এইটা শুনতেন নাকি? বইছেন শুনবার লাগি? প্রধান অতিথি সবাইছেন, উনি আলোচনা করবেন।
দাঁড়াইছে যারা এরা বসতিব, যারা দাঁড়াইছে এরা বসতিব, এরা কোন দাঁড়াইতো মারহাবা বলেন। মানুষ আসেন না খালি আনছি মারহাবা বলেন না। এই